বাংলাদেশের যত ভার্চুয়াল প্ল্যাটফর্মে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মধ্যে আমার এই ওয়েবসাইটটাই হচ্ছে পায়োনিয়ার ওয়েবসাইট, যেটা প্রথম একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে, যার মধ্যে থেকে আপনারা আমার সবগুলো প্ল্যাটফর্ম একসাথে ভিজিট করতে পারবেন। তো এটা বাংলাদেশে প্রথম। আমরা যদি বিস্তারিত ওয়েবসাইটটা শো করে যখন দেখাবো তখন এটা আসলে বোঝা যাবে। এটা একদম ইউনিক একটা ওয়েবসাইট। আমি বলছি যে এরকম ওয়েবসাইট সারা বাংলাদেশে এখন কেউ করে নাই। এর মধ্যে আমরা যে ধরনের থিম প্লাগইন গুলা ব্যবহার করেছি, এটা একদম আমরাই প্রথম, একদম নিখুঁতভাবে করেছি ইনশাল্লাহ। প্রথমে সরি বলে নিচ্ছি এতটা লেট করে আসার জন্য। আহ, এটার কোনো এক্সকিউজ হইতে পারে না, বাট এক্সকিউজ করতে হবে আমাকে। আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল, এছাড়াও একটা ব্যাপার ছিল যে আমি চেয়েছিলাম যে প্রিন্স মামুন আমার এই একটা ভালো সময় আমাদের পাশে থাকুক, বাট উনি সামহাও আসতে চান নাই। তো এটা নিয়ে একটু দেরি হয়ে গেছে। বিশেষ মুহূর্তে আপনারা আমাদের সাথে আছেন, আর এই জার্নিটার এই বিশেষ মুহূর্তটার কারিগর হচ্ছে ফ্রিল্যান্সার রাকিব ভাই, ডিজিটাল ওয়েভার ওনার। উনি আমাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিয়েছেন। বাংলাদেশের যত ভার্চুয়াল প্ল্যাটফর্মে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের মধ্যে আমার এই ওয়েবসাইটটাই হচ্ছে পায়োনিয়ার ওয়েবসাইট, যেটা প্রথম একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে, যার মধ্যে থেকে আপনারা আমার সবগুলো প্ল্যাটফর্ম একসাথে ভিজিট করতে পারবেন। তো এটা বাংলাদেশে প্রথম। তো এই জন্য এই এত বড় একটা শুভক্ষণে আপনাদেরকে ছাড়া আমি সেলিব্রেট করব না বলে আপনাদেরকে ডাকা এবং আপনাদেরকে এতটাই কষ্ট দেওয়া। আজকে যেহেতু অনেক সময় আছে আমার, আপনাদেরও যদি সময় থাকে, আমি দরকার পড়লে একজন একজন করে আপনাদের সাথে কথা বলবো। ডিজিটাল প্ল্যাটফর্ম বলেন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেন, এখানে আমার আশাটাই হয়েছে ওনার কারণে এবং ওনার হাত ধরেই। উনি না থাকলে এই সূচনাটা কখনোই হতো না, এই স্টার্টটা কখনোই হতো না। তো এই আজকে এরকম একটা মাইলস্টোন টাইমে ওনাকে দিয়ে আমি আসলে উদ্বোধনটা করাতে চেয়েছিলাম। মিডিয়ার অনেকেই আছে, বাট ডিজিটাল যেটা প্ল্যাটফর্ম, যেটা যদি আপনারা বলেন যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার বা টিকটকার বা ইউটিউবার যারা আছে, তাদের এই ধরনের আমার ওয়েবসাইটটা এরকম নয় যেখানে গেলে আপনারা একসাথে আবার সবগুলো প্ল্যাটফর্ম আপনারা একসাথে ভিজিট করতে পারবেন, এই ধরনের নাই। মানুষ অনেক কিছুই জানতে চাইতে পারে, যেমন মানুষ আমাকে সবসময় জিজ্ঞেস করে যে তোমার সাথে আমাদের যোগাযোগের উপায় কি। আপনারাও জিজ্ঞেস করেন তোমার সাথে আমার কোলাবোরেশন করবো সেটার উপায় কি, তোমার রিয়েল আইডি কোনটা, তোমার রিয়েল টিকটক আইডি কোনটা, তোমার রিয়েল ইনস্টাগ্রাম আইডি কোনটা। তো একসাথে আমাকে ওই জায়গাটায় পাবে। যে কেউ আমার সাথে কোলাবোরেশন করতে চায় তারা আমার সাথে এখানে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবে। বলে না যে ফোনে পাই না বা ফোন অ্যাক্সেস করতে পারি না, ফোনের দরকার নেই। আপনারা ওয়েবসাইটে গিয়ে আপনারা জাস্ট মেসেজ ড্রপ করবেন, ডিটেইলস জানাবেন, আমরা গেট ব্যাক করবো, আমার টিম গেট ব্যাক করবে বা আমি গেট ব্যাক করবো। তার আগে আপনারা রাকিব ভাইকে জিজ্ঞেস করেন যে উনি কেন এই ধরনের এই ব্যাপারটা করতে আগ্রহী হলেন, কি মনোভাব থেকে করতে আগ্রহী হলেন, ওনার কাছ থেকে একটু জানেন। এটা হচ্ছে ডিজিটাল ওয়েভ আইটি ফ্রিল্যান্সার রাকিব। উনি ওনাকে তো সবাই চেনেন ভার্চুয়াল প্ল্যাটফর্মে। তো উনি আমার জন্য এই স্পেশাল থিঙ্কিংটা উনি কেন করেছেন এন্ড কি থেকে করেছেন এবং কত তাড়াতাড়ি করতে পেরেছেন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আমি একটা জিনিস চিন্তা করলাম যে কন্টেন্ট ক্রিয়েটর কিংবা হচ্ছে যারা হচ্ছে ইনফ্লুয়েন্সার, যারা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন করে, তারা আসলে মানুষের ধরা ছোঁয়ার বাইরে থাকে, তাদের সাথে কেউ কন্ট্যাক্ট করতে পারে না। তো আমি চিন্তা করেছি যদি এরকম একটা ওয়েবসাইট থাকে, যে ওয়েবসাইটের মধ্যে তার রিয়েল সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকবে, প্লাস ওনার ওয়েবসাইটে যদি আমরা দেখাই, এই ওয়েবসাইটের ভিতর ঢুকলেই তার যতগুলো সোশ্যাল মিডিয়ার রিয়েল আইডি আছে সবগুলা শো হচ্ছে, প্লাস এখান থেকে এগুলা ভিউ হচ্ছে। এখান থেকে ইউটিউব, টিকটক, ফেসবুক, যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোর সাথে কানেক্টেড। এখানে কনভারসেশন এপিআই কানেক্ট করা আছে, যার মাধ্যমে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারছে। যে কোনো জায়গায় যদি তারা কোনো প্রোগ্রামে হায়ার করতে চায়, খুব সহজে হায়ার করতে পারে। কিংবা হচ্ছে উনি আরো উদ্যোক্তাদেরকে কিভাবে সাপোর্ট দিবে, কন্টেন্ট ক্রিয়েটরদেরকে কিভাবে সাপোর্ট দিবে, এইসব নিয়ে ওনার ওয়েবসাইটে অনেক কিছু করতে পারবে। আমরা যদি বিস্তারিত ওয়েবসাইটটা শো করে যখন দেখাবো তখন এটা আসলে বোঝা যাবে। এটা একদম ইউনিক একটা ওয়েবসাইট। আমি বলছি যে এরকম ওয়েবসাইট সারা বাংলাদেশে এখন কেউ করে নাই। এর মধ্যে আমরা যে ধরনের থিম প্লাগইন গুলা ব্যবহার করেছি, এটা একদম আমরাই প্রথম, একদম নিখুঁতভাবে করেছি ইনশাল্লাহ। আপনারা অনেকে দেখবেন যে আমার নামে অনেকগুলো আইডি, প্রায় 1000-2000টা টিকটক আইডি বা ফেসবুক পেজ। বাট আপনারা যদি ওয়েবসাইটে যান তাহলে আপনারা বুঝতে পারবেন রিয়েল কোনটা আমার। সব রিয়েল আইডি গুলোর লিংক ওখানে আছে, যে আপনি জাস্ট ক্লিক করলে আপনারা রিয়েল আইডি কন্টেন্ট গুলো দেখতে পারবেন। আমি একজন উদ্যোক্তা, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। আমি উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করি, কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কাজ করি। তো আমি সবসময় ইউনিক আইডিয়া বের করি যে মানুষের কাজ
অটোমেশন করা যায়। আমি এরকম অনেক অনলাইন বিজনেস অটোমেশন করার জন্য অনেক সফটওয়্যার ক্রিয়েট করি, যার মাধ্যমে খুব সহজে মানুষ বিজনেস করতে পারে, খুব সহজে কাস্টমার সাথে কানেক্ট করতে পারে, খুব সহজে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার সেল জেনারেট করতে পারে। এটা আমি লাইলাপুর সাথে আমি যখন কথা হয় এই বিষয়টা নিয়ে, যে তোমাকে একটা মানুষ খুব সহজে খুঁজে পাবে, ওনার অনেকগুলো ফেক আইডি প্লাস এই প্ল্যাটফর্মের মধ্যে একসাথে পাওয়ার জন্য, প্লাস হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট করার জন্য, অনেকেই চাইলেই কন্ট্যাক্ট করা যায় না। আমার অনেক ক্লায়েন্ট আছে, যেহেতু আমরা অনলাইন মার্কেটিং নিয়ে কাজ করি, অনেক ক্লায়েন্টরা চায় যে কন্টেন্ট ক্রিয়েটর চায় যে তাদের সাথে কন্ট্যাক্ট করবো, যোগাযোগ করবো, তাদের সাথে কন্ট্যাক্ট করবো। তো আসলে তারা চাইলেই হয় না, তার যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারও নাম্বার অনেকের কাছে থাকে না, প্লাস হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে না, পেজে মেসেজ দিলে রেসপন্স করতে পারে না। বাট যদি তার ওয়েবসাইটের মাধ্যমে কেউ তার সাথে কন্ট্যাক্ট করে, তার ইমেলে যাবে, তার সাথে এটার মধ্যে আবার আমরা একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট, যে হোয়াটসঅ্যাপে হচ্ছে ওনার কাছে শুধু থাকবে না, ওনার যে টিম থাকবে, এরকম আরো 5 জন টিম মেম্বার ব্যবহার করতে পারবে, ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবে, কিংবা যে কাউকে মানে তারা রেসপন্সটা দিতে পারবে। টোটালি মূলত উদ্যোক্তা যারা যারা একটা অনলাইনে মার্কেটিং করে যে কোনো ধরনের প্রোডাক্ট বিক্রি করে, এই প্রোডাক্ট বিক্রি করার জন্য তার একটা ফেসবুক পেজ প্রয়োজন পড়ে, ওয়েবসাইট প্রয়োজন পড়ে, এই পেজটাতে প্রপারলি মার্কেটিং প্রয়োজন পড়ে, content প্রয়োজন পড়ে, যে কোনো একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা যদি কেউ বিক্রি করতে চায়, তাহলে আসলে এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য তার কন্টেন্ট তৈরি করতে হয়। কারণ এমনিতেই ফেসবুকে এটা ছবি ছাইড়া দিলে কেউ এই প্রোডাক্টটা নিবে না। বাট এই প্রোডাক্টটার উপরে যদি আমরা একটা রিসার্চ করে একটা স্টোরি টেলিং কন্টেন্ট তৈরি করি, তখন খুব সহজেই কাস্টমাররা বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা কিভাবে কিনা যায়। যদি আমরা কন্টেন্ট সহকারে একটা অনলাইন উদ্যোক্তার সকল সাপোর্ট দিয়ে থাকি। এখন যদি কারো কোনো প্রবলেম থাকে, আর প্রবলেমগুলো ফেসবুক থেকে ক্রিটিক্যালি জিনিস, এখানে সব যদি ফেসবুকের ভায়োলেশন কেউ ভঙ্গ করে, এগুলো প্রবলেম সলভ হয় না। বাট যে জিনিসগুলা সমস্যা সমাধান হওয়ার মতো, আমরা এগুলো সমস্যা সমাধান করে দিই। বিশেষ করে আমাদের মেইন ফোকাস হচ্ছে উদ্যোক্তার, একটা উদ্যোক্তা হইতে গেলে তার যা যা প্রয়োজন সমস্ত সাপোর্ট আমরা দিয়ে থাকি।